ব্যাপার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজমানুল সিত্তান মিন আনফুসিকুম আযমালাকুল জান্নাহ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের ব্যাপারে জিম্মেদারি নাও, তোমরা এই 6টা কাজ করিও না, আমি জান্নাতে নিয়ে যাব, তোমাদেরকে কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তবে তোমরা 6টা কাজ করিও না। এক, অসদকে যা হাত দাস্তম, কথা বললে সত্য কথা বলো, এইটা করো, আমি দেখবো বাকিটা। কথা বললে সত্য কথা বলো। 2, অফিয়া যা ওয়াদুম, ওয়াদা করলে পূর্ণ করো। ওয়াদা যদি মানুষের সাথে করে থাকো তাহলে সেটা পূর্ণ করো, আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে সেটা আমার ব্যাপার। 3, অদ্দে যাও তুমেন্তুম, আমানত রাখা হলে সময়ে তা প্রদান করো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ও গ্রাম্য সর্দার সাহেব, আপনাকে আমি একটা আমানতের কথা বলে দিই, শুনুন। গ্রামের লোক আপনাকে 100 টাকার নোট একটা দিয়েছে, সুন্দর টকটকে। 10 বছর পরে আপনার কাছে গ্রামের লোক টাকা চাচ্ছে মসজিদ তৈরির জন্য, আপনি এই টাকাটাই হস্তান্তর করেন, মূলত এইটা আমানতদারি। যদি আপনি টাকাটা পরিবর্তন করতে পারেন, আপনার কাছে 500 টাকা খুচরা আছে, মসজিদের টাকা, 10-এর টাকা, তা আমি বলছি যে জনাব, আমার এই টাকাটা একটু 500 টাকা নোটটা নিয়ে ওই 5টা দেন তো, এটা করতে পারেন, করা না জায়েজ নয়। কিন্তু প্রকৃত আমানতদারি হচ্ছে যেই টাকা জনগণ দিয়েছে 5 বছর পরে ওই টাকাই ফেরত দিবেন, এর নাম আমানতদারি। চেয়ারম্যান সাহেব যদি জানতো চেয়ারম্যানই করা কত বড় বিপদ, এমপি যদি জানতো এমপির পদ নিয়ে থাকা কত বড় বিপদ, তাহলে বলতো, জনগণ শোনো, আমার ভুল হয়েছে, আমি জাতির কাছ থেকে ফিরে গেলাম, আমার বাপের 10 কাঠা জমি আছে, ওই জমি চাষ করে আলু চাষ করে খাবো, আমি জাতির দায়িত্ব পালন করব না, চলে গেলাম, আসসালামু আলাইকুম। যদি জানতে এমপি কত বড় বিপদ, তাহলে 3 ঘন্টা থাকতো না, 3 ঘন্টা। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমাকে আমার এলাকার নেতা করে দেন না। তখন আল্লাহ রাসূল হেসে এটা বলছেন, বলো কি তুমি আবু যার, তুমি তো দুর্বল, নেতৃত্ব হচ্ছে আমানত, আরে তুমি কেন এখানে, তুমি কেন এই কথা বলছো, নেতৃত্ব দিবে উমার। মরলে 100, বাঁচলে 100, বাঁকা হয় না, এর নাম নেতৃত্ব দেয়, এর নাম নেতা। এমপি মন্ত্রী জানে না কত বড় বিপদ, যদি জানতো তাহলে 3 ঘন্টা থাকতো না। জাতির টাকা এভাবে মেরে খাওয়া, জাতির সাথে অন্যায় আচরণ করা যে কত বড় বিপদ, আপনাকে তো বলা আছে বহুবার, আপনি একটু ওখান থেকে দেখে নেন, ওখানে বহুবার বলা আছে। আপনার ওই গীবত পরনিন্দাতে বলা আছে যে যখন এমপি সাহেব হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ বলবেন, ও এমপি সাহেব, আরে জেনা ছিল আমার ব্যাপার, চুরি ছিল আমার ব্যাপার, কেউ যদি কোটিবার জেনা করে আসে আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ বলবো, যাও ক্ষমা করলাম তোমাকে, যাও। কিন্তু এমপি সাহেব, টাকা যে আমার নয় গো, টাকা যে জনগণের, টাকা জনগণকে ফেরত দাও, টাকা আমার নয় তো। আল্লাহ যদি বিচারের মাঠে, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার হারাম করেছি, আমি আল্লাহ আমার উপরে অত্যাচার করব না। চেয়ারম্যান সাহেব, আমি জনগণের টাকা ক্ষমা করব না। এই ছেলে, তোমার বাপকে একটু দেখাও গো, www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, গত জুমার, অত্যাচার জুলুম, ওটা একটু দেখে নাও। www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা, খুতবার আলোচনা হচ্ছে অত্যাচার, জুলুম, নির্যাতন, অত্যাচার, জুলুম, নির্যাতন, এই বিষয়ের উপর একটা বিস্তারিত বিবরণ দেওয়া আছে 50-60 মিনিটের।
সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমানত কত বড় জিনিস। হেডমাস্টার ওটা বুঝেন না, প্রিন্সিপাল হেড মাওলানা এটা বুঝে না। জনগণের 10টা টাকা পকেটে আসাতেই চট করে চায়ের স্টলে বসে চা খাওয়ার পরে ওই টাকাটাই দিয়েছে। যে টাকাটা একটু আগে ছেলেটা তার হাতে জমা দিয়েছে, হেড মাওলানা বুঝতে পারছেন না আমানতদারি কত বড় কঠিন। পৃথিবীর মানুষ, আমানতদারি জিম্মেদারি নাও। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিব কিভাবে জান্নাত নিয়ে যেতে হবে। এরপরে তিনি বলেন, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়ে না। জান্নাতে নিয়ে যাবো আমি, কিভাবে নিয়ে যেতে হবে দেখবো। জেনায় লিপ্ত হয়েও না। তাহলে বারবার জেনা কথাটা চলে আসছে, এটা খুব বড় কঠিন। মানুষ দুই জায়গাতে ফেসে যাবে, এক টাকায় আর এক নারীর কাছে।